না বলে দে যে আল্লাহ রাসূল বেদাতি ছিলেন। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওদের একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর একজন মুজাফফর বিন মুহসিন টাটকা শয়তান। এই মুজাফফর বিন মুহসিন হচ্ছে টাটকা শয়তান। এর বয়ান যারা শুনেন, আমি আপনাদের দুহাত জোড় করব, কখনো শুনবেন না, কারণ আপনাদের মগজ খারাপ হয়ে যাবে। আহলে সুন্নাতুল রাসূলের প্রতি আপনাদের যে মহব্বত, দৃঢ় ভালোবাসা, এটা থেকে আপনারা পিছপা হয়ে যাবে। সে এমন এমন কথা বলে, ওরা এমন এমন কথা বলে। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বাংলাদেশের একজন আবু তো আদনান, আকীদা দিক দিয়ে আমাদের সঙ্গে হয়তো না মিল থাকতে পারে, কিন্তু এমন একটা কথা বলেছেন যে মানহাজ, যে আকীদা লালন করার পরে যারা ইসরায়েলের সাপোর্ট করে এবং ফিলিস্তিনের বিরোধিতা করে, এদের মুখে আমি থুতু নিক্ষেপ করি। এই বিষয়ে সে যদি প্রকৃতিক আলেম হতো, তাহলে তার মুখের ভাষা এমন কখনো হতে পারে না। একজন মানুষ যদি অন্যায় করে, আর একটা আলেমের কাছে কেউ যদি অন্যায় করে, সে কখনো তার গালি দিতে পারে না, সে তাকে বুঝিয়ে দেবে। আবু তো আদনান বলেছে, এই সমস্ত মানুষের মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। কাদের? যারা ফিলিস্তিনের পক্ষ নেয় এবং যারা ইসরায়েলের পক্ষ নেয় আর ফিলিস্তিনের বিরোধিতা করে, এদের মুখে থুতু নিক্ষেপ করি। তো এই বক্তব্যের কারণে মুজাফফর বিন মুহসিন হলো টাটকা শয়তান। এ বলেছে কি জানেন? এ হচ্ছে শায়েখ ইসরাইল। এ বলেছে যে আবু তোহা আদনানকে তোমরা যেখানেই পাবে সেখানেই ধোলাই করবে এবং তার মুখে পেশাব করে দেবে। সে আলেম দাবি করে আহলে হাদিসদের। একজন আলেমের মুখের ভাষা এমন হতে পারে বলে মনে হয়? কখনো কোন আলেমের মুখে পেশাব করতে এটা কখনো বলতে পারে না। অন ক্যামেরায় মাইকে ওপেনলি বলে দিচ্ছে। সমাজের বুকে মানুষ যখন একটু পরিচয় পেয়ে যায় না, মাইক সামনে আসলে কার কি বলে তার হুঁশ থাকে না। সুতরাং এই সমস্ত আলেমদের থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কারণ আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা বেশি যদি বুঝতে যাই আমাদের ব্রেন হ্যাং হয়ে যাবে, লাস্টে আমল করাই ছেড়ে দেব। ওই জন্য আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যে সমস্ত আলেম আছে, বাংলায় বহু আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আলেম আছে, তাদের ফলো করব, তাদের নসিহত শুনবো। যে নসিহত শুনলে আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে আসবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে, সেই নসিহত শুনলে নিঃসন্দেহে আমরা আল্লাহর রাসূলের দামান ধরে আল্লাহর দয়া জান্নাত যেতে পারবো, যদি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। বাদশা যদি আল্লাহ ওয়ালা হতে পারে, রাজা যদি আল্লাহ ওয়ালা হতে পারে, আমরা কেন হতে পারবো না? চেষ্টা মানুষকে অনেক দূরে পৌঁছে দেয়, মেহনত মানুষকে অনেক দূরে পৌঁছে দেয়। আমি আপনি মেহনত করব, নিঃসন্দেহে আল্লাহ পেয়ে যাব। আল্লাহর ওলি বলকের বাদশা হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা সময় খাটে শুয়ে আছেন। সিরেফ মাত্র বোঝানোর জন্য বলছি, আল্লাহকে পেতে হলে শুধু কি আর জলসায় বসে থাকলে পাওয়া যাবে না, আমাদেরকে মেহনত করতে হবে। শোনার পরে অনেক চিন্তা চেতনা, মেহনত করলে নিঃসন্দেহে আমার আল্লাহ আমাদের হয়ে যাবেন। আর আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, যখন তোমরা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার ঘরের ভিতরে শুয়ে আছেন, রাজ পালঙ্গে। তিনি রাজা বলকের বাদশার খাট একটু রাজকীয় হয়, বাদশার জায়গা একটু অতুলনীয়, অত্যন্ত সুন্দর হয়। বাদশা খাটের উপরে শুয়ে আছেন আর মনে মনে আল্লাহ আল্লাহ করছেন। খাটের উপরে শুয়ে আছেন, একটু নামাজ পড়ে, কখনো পড়ে না। তো একদিন রাতের বেলা তিনি গভীর চিন্তায় মগ্ন। রাতের বেলা ছাদের উপরে লক্ষ্য করে দেখেন, কারা যেন তানার ছাদের উপরে ছোটাছুটি করে, লাফালাফি করে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম তখন বলকের বাদশা ছিলেন। তিনি হাত মেরে বলছেন যে, আমার ছাদের উপরে কারা তোমরা লাফালাফি করো? ছাদের উপরে যারা ছিল তারা বলছে, আমরা হলাম উটের রাখাল, আমাদের উটগুলো জঙ্গলে হারিয়ে গেছে, আমরা আপনার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেছি। পাবে বলে মনে হয়? মনে করুন আপনাদের কারো ছাগল হারিয়ে গেছে পীরগাছা বা বড়াই, আপনারা যদি এখানে খোঁজেন পাবেন বলে মনে হয়? ওখানে যেতে হবে, তারপরে তো পাবেন। এ জামান যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম আর দেরি করলেন না, তাদেরকে পাল্টা জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে তোমাদের উটগুলো জঙ্গলে হারিয়ে গেছে,
তাহলে কেন তোমরা আমার বাড়ির ছাদের উপরে তোমাদের উটগুলো খোঁজাখুঁজি করছো? তোমরা যাও জঙ্গলে চলে যাও। একটু রাস করে বললেন, যাও তোমরা জঙ্গলে চলে যাও, তোমাদের উটগুলো জঙ্গলে পড়ে আছে, সেখানে তোমরা উটগুলো খোঁজাখুঁজি করো। ওই সময় রাখালের দলেরা বলেছিল, জাহাপানা বেয়াদবি নেবেন না। আপনি যদি ঘরে শুয়ে শুয়ে আল্লাহ ওয়ালা হওয়ার স্বপ্ন দেখেন, আপনি যদি ঘরে শুয়ে শুয়ে আল্লাহর মেহবুব হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আমরা আপনার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের উটগুলো পাওয়ার আশা আমরাও করতে পারি। রাখাল যে এই কথা বললেন, রাখাল যে এই কথা শোনালেন, রাখালগুলো যখন এই কথা বললেন, আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদম একটু চিন্তিত হয়ে গেলেন। এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এ তো কোনো রাখালের ভাষা হতে পারে না। কারণ অধিকাংশ আমরা জানি রাখালরা মূর্খ হয়, স্কুলে যায় না। মূর্খ হওয়ার কারণে তারা রাখালি করে, গরু চড়ায়, উট চড়ায়, ছাগল চড়ায়। কিন্তু আল্লাহর ওলির জবাবে তারা বলছে, আপনি যদি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য ঘরে শুয়ে থাকতে পারেন, আল্লাহ ওয়ালা হবেন স্বপ্ন দেখে, আপনি যদি ঘরে শুয়ে থাকতে পারেন, আপনি যদি ঘরে শুয়ে শুয়ে আল্লাহ ওয়ালা হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আমরা আপনার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলে হারিয়ে যাও উটগুলো আমরাও পেয়ে যেতে পারি। ওই সময় ইব্রাহিম বিন আদম তাদেরকে বলেছিল, আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান, আমি একটু আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই সময় ইব্রাহিম বিন আদম তাদেরকে যখনই বললেন, তারা আর কোনো কথার উত্তর দিলেন না। হযরত ইব্রাহিম বিন আদম আর দেরি করলেন না, নিজের হজরা থেকে বার হয়ে গেলেন, নিজের রাজপ্রাসাদ থেকে বার হয়ে নিজের ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছাদের উপরে উঠে গেলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপরে গিয়ে দেখেন কোনো মানুষ নাই, সেখানে কোনো মানুষ নাই। যারা রাখাল বলেছিল তারাও সে জায়গায় নাই। হযরত ইব্রাহিম বিন আদম তাদেরকে না পেয়ে নিজের ঘরের ভিতরে আবার চলে গেলেন। রাতে আর ঘুম আসলো না, রাতে আর ঘুমাতে পারলেন না। একটা ডিপ্রেশন, চিন্তার ভিতরে পড়ে গেলেন, একটা টেনশনের ভিতরে পড়ে গেলেন। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করলেন, মন্ত্রী চলে আসলো, আর লোকজন সবাই চলে আসলো। বাদশার চেহারা দেখে, বাদশার মুখের দিকে তাকিয়ে মন্ত্রী বলেছিলেন, জাহাপানা আজকে আপনার মনটা এমন মলিন কেন? আপনি আজকে এত চিন্তিত কেন? বাদশা ওই সময় বলেছিলেন, মন্ত্রী শোনো, রাতের বেলা একদল রাখাল এসেছিল আমার ছাদের উপরে, রাতের বেলা একদল রাখাল এসেছিল। আমি যখন ঘরে শুয়েছিলাম, ওই রাখালের দলেরা ছাদের উপরে লাফালাফি করছিল। আমি যখন তাদেরকে বললাম, আমার ছাদের উপরে কেন তোমরা লাফালাফি করো? ওই সময় রাখালের দলেরা বলেছিল, আপনি আমাদের উটগুলো জঙ্গলে হারিয়ে গেছে, সেই জন্য আপনার ছাদে দাঁড়িয়ে উটগুলো খুঁজি। কিন্তু পরক্ষণে দেখলাম, না না না, রাখালগুলো আর ছাদে নাই। আমার এই চিন্তায় চিন্তিত আমি, কারা আসলো, তারা কোথা থেকে আসলো, আমি আজ এখনো পর্যন্ত বুঝলাম না। ওই সময় মন্ত্রী বললেন, জাহাপানা বেয়াদবি নেবেন না, আপনি চলুন আমরা হরিণ শিকার করতে যাই। হযরত ইব্রাহিম বিন আদম তিনি একটু শিকারী ছিলেন, শিকার করতে ভালোবাসেন। মনটাকে ফ্রি করার জন্য, মনটাকে চাঙ্গা করার জন্য তিনি কি করলেন, শিকারে বার হয়ে গেলেন। শিকারে বার হবেন, ঠিক প্রতিমধ্য একজন মুসাফিরের সঙ্গে দেখা হয়ে গেল। একজন মুসাফির মানুষ বলছে, জাহাপানা আপনার এই মুসাফির খানায় আমাকে একটু থাকতে দেবেন? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যেই শুনেছে যেটা আমার মুসাফির খানা, উনি অত্যন্ত রেগে গেলেন, অত্যন্ত রেগে গেলেন। কারণ তিনি তো একটা চিন্তার ভিতরে আছে, কোথা থেকে একটা মুসাফির পাগল লোক এসে বলছে যে আপনার মুসাফির খানা আমাকে একটু থাকতে দেবেন? ওই সময় ইব্রাহিম বিন আদম বলেছিলেন, এ মুসাফির শুনে রাখেন, না না না, এটা আমার মুসাফির খানা নয়, এটা হলো আমার বালাখানা। এটা আমার মুসাফির খানা নয়, এটা হলো আমার বালাখানা। না না না, আমার বালাখানায় কাউকে থাকতে দেব না।
ওই সময় ওই মুসাফির বলেছিলেন বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না। এটা যদি আপনার বালাখানা হয় তাহলে বলেন আপনি যেই বালাখানায় বাস করছেন আপনার আগে বালাখানায় কে ছিল একটা বার বলেন। ওই সময় ইব্রাহিম বিন আদম বলেছিলেন আমার আগে আমার বাবা ছিল, তার আগে আমার দাদু ছিল, তার আগে আমার পরদাদু ছিল, এমন করে বংশ পরম্পরা আমার কাছে সেই বালাখানা পৌঁছে গেল। ইব্রাহিম বিন আদমের কথা শুনে ওই মুসাফিরটা বলেছিলেন ও বাদশা শুনে রেখে দেন, এটা যদি আপনার বালাখানা হয় তারা কেন এই বালাখানায় থাকতে পারলো না? একটা কথা মনে রাখবেন, এটা যদি বালাখানা হতো তাদেরকে আমার আল্লাহ আজ পর্যন্ত হায়াতে রেখে দিতেন। তাহলে শুনে রাখেন তারা হায়াতে না থাকার কারণ হলো এটা হলো মুসাফিরখানা। এই দুনিয়াটাই হলো মুসাফিরখানা, এই পৃথিবীটাই হলো মুসাফিরখানা। আর এই মুসাফিরখানায় আপনার একটা কেবল ওটা বৈঠকখানা, ওটা একটা মুসাফিরখানা। এর আগে আপনার বাবা ছিল, আপনার দাদু ছিল, তার দাদু ছিল, আজ আপনি আছেন, আপনি থাকবেন না, আপনার ছেলে থাকবেন। তাহলে কেমন করে বলেন আপনি এটা বালাখানা? এটা হলো আপনার মুসাফিরখানা। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, সত্যি তো এটা মুসাফিরখানা যদি না হতো তাহলে আমার বাপ দাদা সবাই হায়াতে থাকতো। এটা বালাখানা নয়, এটা মুসাফিরখানা। তিনি আরো চিন্তায় পড়ে গেলেন। রাতের ঘটনা আলী একটা চিন্তায় ছিল, আবার দিনের ঘটনায় আরেকটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম আর দেরি করলেন না, রাখাল আর দেরি করলেন না, মন্ত্রী লোকজন সহকারে তিনি শিকার করতে বার হলেন। জঙ্গলের দিকে যখন রওনা হলেন দেখা গেল একটা বাচ্চা হরিণ টুক 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 করে হেঁটে 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 বাদশার সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন। বাদশা সেই হরিণকে দেখে তীর মারবেন, হরিণের জবান আমার আল্লাহ খুলে দিলেন। ওই বাদশা হরিণের দিকে তাকিয়ে বললেন জাহাপানা আপনার কি এখনো পর্যন্ত আক্কেল লজ্জা হলো না? কে বলছে? হরিণের বাচ্চা, জবান খুলে গেছে। হরিণের বাচ্চা বলছে জাহাপানা রাতের ঘটনার কথা কি আপনার মনে নাই? মুসাফিরের কথা কি আপনার মনে নাই? আপনি আমাকে স্বীকার করছেন, এখনো কি আপনি এখনো কি হেদায়েত প্রাপ্ত হতে পারেননি? এখনো কি আপনার আকল বিবেকে ঘা দেয়নি যে আপনি কতটা খারাপের ভিতরে আছেন, কতটা খারাপ করতে যাচ্ছেন? হরিণের কথা শুনে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন যে রাতের বেলা একদল রাখাল আমাকে বলেছে ঘরে শুয়ে থাকলে আল্লাহ পাওয়া যাবে না, আবার একটা মুসাফির এসে বলছে এটা আপনার মুসাফির খানা, এটা বালাখানা হতেই পারে না। আমার হরিণ বলছে এত কিছু ঘটে যাওয়ার পরে আপনি আমাকে স্বীকার করছেন। ইব্রাহিম বিন আদম সিদ্ধান্ত নিলেন আর তিনি রাজপ্রাসাদে ফিরে যাবেন না, তিনি জঙ্গলে আল্লাহর জন্য চলে যাবেন। তিনি মন্ত্রীকে বললেন আমার রাজপ্রাসাদ আজ আমি আর থাকবো না, আমি সব রেখে দিলাম, সব মানুষকে দিয়ে দাও, আমি আল্লাহর জন্য বার হয়ে গেলাম। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জন্য দীর্ঘদিন ধরে জঙ্গলে ইবাদতে মগ্ন। সেই সময়ে বলকের বাদশা আরেকটা নতুন বাদশা, তিনি যে আরেকটা নতুন বাদশা তৈরি হলো। কোন ক্রমে জানতে পারলেন আগের জামানার যিনি বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদম, তিনি জঙ্গলে আল্লাহর ইবাদত করছেন এবং বাদশাহী সব ছেড়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম বিন আদম বাদশা ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে বসে বসে চট সেলাই করছে, একটা নদীর পাশে জঙ্গলে বসে বসে চট সেলাই করছে। ইব্রাহিম বিন আদমকে দেখতে সেই সময় বর্তমান সময়ের যে বাদশা ছিল তিনি দেখতে গেলেন, গিয়ে বললেন বাদশা আপনি তো একটা সময় বাদশা ছিলেন, কেন বাদশাই ছেড়ে দিয়ে রাজপ্রাসাদ রাজগৃহ খানা সব ছেড়ে দিয়ে আপনি কেন জঙ্গলে বসে বসে সেরা চট সেলাই করছেন? ইব্রাহিম বিন আদম বলেছিলেন আমি কেন সেলাই করছি সেটা আপনি শুনতে চান না দেখতে চান? সেই বাদশা বলেছিলেন জাহাপানা শুনে কোনো লাভ নেই, যদি আপনি আমাকে দেখাতেন তো আলহামদুলিল্লাহ আমি খুশি হতাম। এ জওয়ান যুবকেরা হযরত ইব্রাহিম বিন আদম ওই বাদশাকে বলেছিলেন বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হাতে যে সুইটা আছে এটা আমি পানিতে ফেলে দেব, এটাকে তোমার তুলে আনতে হবে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তার হাতে যে
সুট ছিল, তার হাতে যে চট সেলাই করা সইটা ছিল, সেই সুসটা নিয়ে তিনি নদীর মাঝে ফেলে দিলেন, সাগরের দিকে ছুঁড়ে দিলেন। ওই সুসটা সাগরের তলায় চলে গেল। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই ব্যক্তিকে বললেন, যাও আমার ওই সুসটা একবার খুঁজে এনে দাও। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদমের কথা মতো তৎকালীন সময় বাদশা ছিলেন, তিনি যত ডুবুরি ছিলেন সবাইকে খবর দিলেন, না না না, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যে সুসটা নদীতে ফেলে দিয়েছিলেন, সাগরে ফেলে দিয়েছিলেন, না না সেটাকে তুলতে পারে নাই, সেটাকে উঠিয়ে নিতে পারে নাই। উনি যে কটা সুস তুলেছেন সব কটা কিন্তু আলাদা ছিলেন। আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলি যে কথা বললেন তিনি পারলেন না, তিনি ব্যর্থ হয়ে ক্ষমা চাইলেন, জাহাপানা আপনি আমাকে ক্ষমা করবেন। না না এটা আমার দ্বারা হতে পারে না। তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা নদীর মাঝে হুকুম করলেন, কারণ আমার আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়ে যেও না। আল্লাহ বললেন, বান্দা তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়ে যেও না। যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, যারা আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি এবং থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ একা তার হই না, আমার গোটা মাখলুককে আমি আল্লাহ তার বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। গোলামি করলে আল্লাহর, শুধু আল্লাহ তার একা হয় না, আল্লাহ তার জন্য তো কাফি, আল্লাহ তার তো হয়েই যাবে। আল্লাহ বললেন, শুধু আমি একা নই, আমার যত মাখলুক, যত সৃষ্টি জীব আছে, আমার সেই বান্দাকে আমি আল্লাহ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম সিরেফ নদীর মাছেদের বলেছিলেন, আমার যে সুসটা নদীতে পড়ে আছে সেটা তুলে আনো। আল্লাহর ওলির কথা মতো একটা মাছ গিয়ে সেই সুসটা এনে আল্লাহর নদীর এক কিনারায় রেখে দিলেন। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জঙ্গলে এসে এটা পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতটা আল্লাহওয়ালা হয়েছেন বলে, কতটা আল্লাহ প্রেমিক, আল্লাহর প্রতি ভরসা ছিল বলে আজকে নদীর মাছ, সেও তো আল্লাহর একটা সৃষ্টি জীব মাখলুক, আমার আল্লাহ তাকেও হযরত ইব্রাহিম বিন আদমের অধীনস্থ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর গোলামি করে, পরিপূর্ণতা ভাবে আল্লাহর গোলামি করতে পারে বা করে, আমার আল্লাহ শুধু বান্দার একা নয়, গোটা মাখলুককে আল্লাহ বান্দার বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে। আজ আমার আপনার ভিতরে আল্লাহর ভরসা উঠে গেছে, আমার আপনার ভিতরে আল্লাহর ভয় উঠে গেছে, আজ আমার আপনার ভিতরে আল্লাহর খৌফ উঠে গেছে। বর্তমান সময়ের দিকে আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে তো আল্লাহ আমাদেরকে অনেকটা বাঁচিয়ে রেখেছে। এই জামানে আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে ভালোবাসি বলে আল্লাহ আমাদের গুনাহগুলো বন্ধ রেখে, আমাদের গুনাহগুলো গোপন রেখেছেন। যারা আল্লাহর রাসূলকে নবী বলে মেনে নিয়েছেন, রাসূলের তরিকা অনুযায়ী চলতে শুরু করেছেন, এদের ভিতরে যদি অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ তাদের কঠিন কঠিন গুনাহগুলো আমার আল্লাহ গোপন করে রাখেন। সেই জন্য আমার আল্লাহর আরেক নাম হলো সাত্তারুল উয়ুব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহর 99টা নাম, তার ভিতরে একটা নাম হলো সাত্তারুল উয়ুব, অর্থাৎ আমার আল্লাহ হলেন গোপনকারী। বান্দার কঠিন কঠিন বড় বড় গুনাহকে আমার আল্লাহ গোপন রেখেছেন একটাই কারণ, আমার রাসূলের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো গোপনই রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ দুনিয়ায় গজব আসে, বিভিন্ন সুনানি মহামারী আসে। দেখেননি কয়েকদিন আগে, 2-3 দিন আগে জাপানে মানে একই দিনে 155 বার ভূমিকম্প, একই দিনে 155 বার ভূমিকম্প হয়েছে। বড় বড় বিল্ডিং গুলো একেবারে ধুলোর মতন উড়ে গিয়েছে। নিঃসন্দেহে অতিরিক্ত পাপ যেখানে হয়, অতিরিক্ত নোংরামি কাজ যেখানে হয়, যেখানে রাসূলুল্লাহর বিরোধী কাজ হয়, আল্লাহর শরীয়ত বিরোধী কাজ হয়, সে জায়গায় আল্লাহর গজব অনবরত আসে। আজ
আমাদের ভিতরে শরীয়ত বিরোধী কাজ, আল্লাহ বিরোধী কাজ, রাসূল বিরোধী কাজ আমাদের ভিতরে আছে, তারপরে আল্লাহ আমাদের গজব থেকে হেফাজত করার একটাই মূল কারণ, আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের বঙ্গে, আমাদের দেশে বহু আল্লাহর ওলিগণ, বহু আল্লাহ প্রেমিক, আল্লাহ ওয়ালা থাকার কারণে আল্লাহ আমাদের এই কঠিন মুসিবত থেকে হেফাজত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয়, সতর্ক করে, আয়লা বিভিন্ন রকম আমফান এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করে, বান্দা তোমাদের গুনার মাত্রা ছেড়ে যাচ্ছে, একটু সংযত হও। তারপরে আমরা বোঝার চেষ্টা করি না, এই যে আমাদের থেকে 2020 সালে যে করোনা আসছিল, তাতে করে মানুষের অনেক সচেতনা করে দিয়েছে, তারপরে সেই করোনা বিদায়, আজ আমাদের সচেতন বিদায়, আমাদের আকল বুদ্ধি সব বিদায় নিয়েছে। এমন একটা সিস্টেম চালু করেছিলেন আল্লাহ যে মা নিজের সন্তানকে পর্যন্ত এলাও করতে চাই না, মা নিজের সন্তানকে পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, না আমার সন্তানের করোনা, আমি মা যদি আমার হয়ে যায়। এমন কিছু ঘরের নজির আছে, হয়তো এদিকে হয়নি, কিছু কিছু ঘরের নজির আছে, সন্তানের করোনা হয়েছে বলে মা ধারে বাড়ে যায়নি, এমনও আছে মা সন্তানকে পর করে দিয়েছে, ভাই ভাবিকে পর করে দিয়েছে, আত্মীয় স্বজনকে পর করে দিয়েছে। এমন একটা সিস্টেম, এটা দুনিয়ার জমিনে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। এটা তো কেবল দুনিয়া, এটা তো কেবল দুনিয়া, কিয়ামতের ময়দানে তোমাদের সবাই পর হয়ে যাবে। এই দুনিয়ায় সামান্য পর করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ বোঝালাম, এখান থেকে তোমরা যদি নিজের জিনিস, নিজের পুঁজি যদি জোগাড় করে না নিতে পারো, কবরে যখন তোমাদের সবাই পর হয়ে যাবে, যাদেরকে আপন আপন ভাবি বা আপন মনে করি, তারাও কিন্তু কিয়ামতে আমার আপনার আপন থাকবে না। তাহলে সেদিনকার কথা ভাবার জন্য আমার আল্লাহ এই ছোট্ট মহামারীটা দিয়েছে, বান্দা যেন আখিরাতের কথা মনে করে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। আমি আল্লাহ নিঃসন্দেহে তারা যখন তওবা করবে, আমি আল্লাহ নিঃসন্দেহে তাদের তওবা গ্রহণ করব, কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের তওবা কবুল করার জন্য বসে আছে, আমাদের তওবা নেওয়ার জন্য বসে আছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহকে বলতে পারি, আল্লাহকে জানাতে পারি, নিঃসন্দেহে আমাদের তওবা নেবেন। আজ মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষ আল্লাহ ওয়ালা হতে চায় না, আল্লাহর দিকে ফিরতে চায় না। অনেকেই মনে মনে ভাবেন আমার তো অনেক বড় গুনাহ আমি করেছি, হয়তো লোকালয়ে সেটা প্রকাশ পায়নি, মানুষের সামনে সেটা ফুটে ওঠেনি, কিন্তু অন্তরে আমার জানতে পেরেছে, মন আমার তো বুঝতে পারে, মন আমার জানতে পারে এই অন্যায় কাজটা আমার দ্বারা হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দারে তুমি যেমন গোপনে গুনাহ করেছো, ঠিক গোপনে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামে আযাবের ভয়ে, আযাবে জাহান্নামের ভয়ে যদি তোমরা গোপন গোপন গুনাহগুলো গোপনে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, আমার আল্লাহ নিঃসন্দেহে মাফ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন। মুরিদটা ছিলেন মহিলা। এই মহিলা মুরিদের একটি ছেলে ছিলেন, সে বড় অন্যায়কারী ছিলেন। তার মতো গুনাহগার, তার মতো অন্যায়কারী আর কেউ ছিল না। তার মতন সেই সময় এত অন্যায় তিনি করেছেন, দুনিয়ার কোনো খারাপ কাজ, এমন কোনো খারাপ কাজ নাই সে বাদ দিয়েছে, সমস্ত খারাপ কাজগুলো সে করেছে। ওই মহিলার মুরিদ, ওই মহিলার ছেলেটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, বাচ্চাদের একটু চুপ করতে বলেন, বেশি কথা বলবেন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার, সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পথহারা মানুষের প্রতীক হয়ে
এসেছিলে ধরাধামে কোরআন নিয়ে, পথহারা মানুষের প্রতীক হয়ে এসেছিলে ধরাধামে কোরআন নিয়ে, তোমার পথের প্রতীক হয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন চলার স্বপ্ন সাজায়, তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায়। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওমরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ওমরা সরি গো তোমায়। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন নারে তাকবীর। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই, সুখের দিনে ওমরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ওমরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা